হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ উইথ শর্ট ট্রিক্স। আমি আজকে বিভাজ্যতা সম্পর্কিত কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে আবার আসলাম। গত সপ্তাহে আমরা বিভাজ্যতায় কিছু রুলস জেনেছি, তার উপর আজকে আমরা কিছু অঙ্ক করব। ঠিক আছে, তাহলে যাওয়া যাক আজকে প্রথম অঙ্কে। দেখো, দিয়েছে 1 থেকে 200 পর্যন্ত 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি হবে। এখানে দিয়েছে অপশান 18, 22, 24, 26। তো এই সমস্ত অঙ্ক সাধারণত পরীক্ষায় দিয়ে থাকে। 1 থেকে 200 পর্যন্ত 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি, আমরা এই সমস্ত অঙ্ক সাধারণত করে থাকি কি, যদি বড়োভাবে করি তাহলে টিএন ইকুয়ালস টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখানে কি টিএন হচ্ছে, এই টিএনতম পদটাকে আমাকে বার করতে হবে, মানে নাম্বার অফ টার্মস। ঠিক আছে, আর ডিটা হচ্ছে এদের মধ্যে কমন ডিফারেন্সটা, আর এ হচ্ছে প্রথম পদ। তাহলে নাম্বার অফ টার্মস, তাহলে আমার নাম্বার অফ টার্ম মানে লাস্ট টার্মসটা কী হবে আমার 9 দ্বারা বিভাজিত। 9 দিয়ে যদি 200কে ভাগ করি তাহলে 9/7 যত সম্ভব 198, তাহলে এই 198টা হচ্ছে লাস্ট টার্ম। আর এটা কি ফার্স্ট টার্ম বললাম, তাহলে ফার্স্ট টার্ম কি 9 প্লাস এনটা বার করতে হবে আমাকে। আর কমন ডিফারেন্স ডিটা হচ্ছে কমন ডিফারেন্স ওদের মধ্যে। তাহলে ডিফারেন্স কী ওদের মধ্যে? 9 9 9 18, 9 দ্বারা বিভাজ্য যেহেতু বলেছে, তাহলে 9 18, তারপর তোমার 27, এরকম করতে করতে যাবে। তো তাহলে কী হবে, ডিফারেন্সটা কী হবে ওদের মধ্যে? 9 হবে। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে 9 প্লাস 9n মাইনাস 9, 9 কেটে গেলে কী হবে, n ইকুয়ালস টু কী হবে 198/9 করলে কী হবে 22। তাহলে এই টিএন এর মান কী হবে, এই এনটার মান কী হবে 22। তাহলে এই টিএনতম পদটা কি 198, তাহলে এই 22তম পদটা হচ্ছে কি 198। এই অঙ্কটা সহজ নিয়ম, পরীক্ষায় কীভাবে করবো, এইভাবে করলে তো অনেক টাইম চলে যাবে পরীক্ষায়। তাহলে কীভাবে করবো দেখো, এই যে এখানে যে ভাগটা করলাম না, এই যে 9 সাথে 200, তাহলে ডাইরেক্ট এই ভাগটা যদি করে দিই, 2 যেটা অবশিষ্ট থাকবে ওটা কোনো দরকার নেই, ভাগফল যেটা বেরাবে সেটাই আমার অ্যান্সার, এত কিছু করার দরকারই নেই। তাহলে কি করতে হবে, 9কে আমরা সিম্পল 200কে ভাগ করব 200 দিয়ে, তাহলে কী হবে 9/100 198। এই 22টাই হচ্ছে কী হবে আমার এতগুলি সংখ্যা। 1 থেকে 200-এর মধ্যে 9 দ্বারা বিভাজিত 22টি সংখ্যা আছে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। দিয়েছে দেখো, 1000 থেকে 5000-এর মধ্যে 225 দ্বারা বিভাজিত সংখ্যা কতগুলি আছে। তাহলে এটাকেও ওই একইভাবেই করব, ভাগের নিয়মে করি এটাকে। তাহলে 10টা অন করিনি, 225কে 1000 দিয়ে করি, তাহলে এটাকে 4 দিয়ে যাবে, তোমার 900 হবে। তাহলে এদিকে 4টে টার্ম। ঠিক আছে, 1 থেকে 1000-এর মধ্যে এটা 1 2 1000-এর মধ্যে 4টে আছে, যা তোমার কি 225 দ্বারা বিভাজ্য। আর 5000 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে করলে 450, 2 দিয়ে করলে 450। তাহলে এটা কি করলাম, 5000-কে, তাহলে এটা 1 থেকে 5000-এর মধ্যে 22টা টার্ম আছে টোটাল, আর 1 থেকে 1000-এর মধ্যে 4টে। আমার চেয়েছে কি 1000 থেকে 5000-এর মধ্যে কতগুলি আছে। তাহলে আমার নিশ্চয়ই প্রথমটুকু বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটা থেকে এটা যদি বাদ দিয়ে দিই, 22 মাইনাস 4 যদি বাদ দিই, তাহলে 18টি। তাহলে এই 18টি টার্মস আছে 1000 থেকে 5000-এর মধ্যে 225 দ্বারা বিভাজিত 18টি সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে আমার অপশান কী হবে,
এই সমস্ত অঙ্ক সাধারণত পরীক্ষায় দিয়েই থাকে। চলো নেক্সট যাই। এই অঙ্কটা দেখো, 279 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? 279 দ্বারা বিভাজিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? এটি পরীক্ষাতে দিয়েছে কি 2006 সালের RRB-তে দিয়েছে। করা উচিত, তাহলে কীভাবে করব? এখানে কি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 5টা 9, তাই তো? 5টা 9কে আমাকে প্রথমে 279 দিয়ে ভাগ করতে হবে। 279 দিয়ে ভাগ করলে হয়, দেখো এটাকে যদি 3 দিয়ে করি তাহলে আমার হবে 3 নং 7, হাতে 2, 3 7 21, আর 2 23, 3 হাতে 2, 3 2 6 দিয়ে 8, 837, 2 6 1 62 9। তাহলে তোমার 279কে এবার যদি 5 দিয়ে করি আমার থাকবে 5 4 7 9 3 3 13 6 3। এটাকে যদি 8 দিয়ে করি, 8 দিয়ে করলে আমার হবে 8 নং 72, 2 হাতে 7, 7 8 56, 7 63, 3 হাতে 6, 2 16 6 22, 2232। এটাকে বাদ দিলে কী হবে? 2 3 4 9, 2 2 3 2টাকে বাদ দিই 7 1 1, 117। দেখো এই বলেছে 279 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি, তাহলে নিশ্চয়ই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি যদি রাখতে হয় আমাকে, তাহলে এর থেকে এটা বাদ দিতে হবে, কারণ এর থেকে এটা যদি যোগ দিয়ে দিই তাহলে কী হবে? এটা 6 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, বৃহত্তম সংখ্যা। তাহলে আমার কী করতে হবে? 9 9, 5টা 9কে 117 দিয়ে বাদ দিতে হবে। বাদ দিলেই তো মানে এইটুকু তো অবশিষ্ট পড়ে আছে, এইটুকু যদি বাদ দিয়ে দিই তাহলেই তো বেরাবে 279 দ্বারা বিভাজিত সংখ্যা, তাই তো নাকি? তাহলে চলো বাদ দিয়ে দেখি। 8 9, দেখো অপশানে দেখো আছে বিতে, অপশান বিতে 9 9 8 8 2। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 279 দ্বারা বিভাজিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 9 9 8 8 2, মানে 99,882। এগুলো অঙ্ক করা এরকমই ট্রিক্স, ঠিক আছে? এর সেরকম শর্ট ট্রিক্স কিছু নেই। যাওয়া যাক। হ্যাঁ দেখো 4 নম্বর অঙ্কটা কী দিয়েছে? কোন সংখ্যাটি দ্বারা 7 3 8 6 0 3 8, মানে তোমার হচ্ছে 73,86,038 এই সংখ্যাটি বিভাজ্য? তাহলে 3 4 9 না 11? তাহলে আমরা জানি 3 দ্বারা বিভাজিত নিয়মটা আমরা শিখেছি কি না, সংখ্যাগুলোর কি 3 8 6 0 3 8, সংখ্যাগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজিত কোনো সংখ্যা বেরোয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটি যোগ করে দেখি। 7 আর 3 10, 8 18, 6 24, 3 27, 8 35। 35 কি 3 দ্বারা বিভাজিত? না। তাহলে নেক্সট দেখবো 4 নম্বর, 4 দিয়ে যায় কিনা। 4 দেওয়ার নিয়মটা কি? শেষ দুটি অঙ্ক কি 4 দ্বারা বিভাজিত যেতে হবে, কিংবা শেষ দুটি অঙ্ক শূন্য থাকতে হবে, তাই না? তাহলে কি শেষ সংখ্যাটিকে 38 দেখতে পাচ্ছি, এটাও 4 দ্বারা বিভাজিত না। তাহলে এবার নেক্সটে যাই। 9, 9-এর নিয়মটা কি আমরা জানি, সংখ্যার অঙ্কগুলি যোগ করতে হবে, যোগ করে যদি 9 দ্বারা বিভাজিত সংখ্যা বেরায় তাহলে নিশ্চয়ই 9 দ্বারা বিভাজিত সংখ্যা বেরায়নি 35। 11টা দেখি, 11 রুলস কী জানি, যুগ্ম আর অযুগ্ম ঘরের অঙ্কগুলোকে যোগ করে যদি কি তোমার যোগ করে যা বেরাবে ওই অযুগ্ম আর যুগ্ম ঘরের ওই যোগফলগুলোকে বিয়োগ করে যদি 0 অথবা 11 দ্বারা বিভাজিত কোনো সংখ্যা আসে তাহলে 11 দ্বারা বিভাজিত। তাহলে দেখি চলো। 8 7 15, 15 0 15 আর 23, ঠিক আছে। আর এখানে 6 3 9 আর 3 12,
তাহলে 23 আর 12, তাহলে 23 থেকে যদি 12 মাইনাস করি কত হয়? 11। তাহলে 11 কি 11 দ্বারা বিভাজিত অবভিয়াসলি, তাহলে অ্যান্সার কী হবে? 11। তাহলে পুরো এই সংখ্যাটি কি 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এখন এই নিয়মটা যদি আমরা না জানতো তাহলে পরীক্ষাতে আমাকে প্রত্যেকটাকে ভাগ করে করে দেখতে হতো, তাই না? নেক্সট যাওয়া যাক। 5 নম্বর অঙ্ক কী বলেছে দেখো, কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজিত? এরকম অঙ্ক যদি দিয়ে দেয় তাহলে কী করবো? 99টাকে ভাঙানো যায় কি 9 11 99। ঠিক আছে, প্রাইম নাম্বারে যদি ভাঙায় তাহলে কী হবে? 9 11 99। তাহলে দেখবো কি 9, এখানে কোন যেই সংখ্যাগুলি 9 দ্বারা এবং 11 দ্বারা বিভাজ্য যাবে সেই সংখ্যাটি 99 দ্বারা আমার বিভাজ্য যাবে। তাহলে 9 দ্বারা বিভাজ্যতার রুলস কি? যে সংখ্যার অঙ্কগুলির যোগফল কি 9 দ্বারা বিভাজিত কোনো সংখ্যা হতে হবে। তাহলে প্রথমটা দেখি, 5 3 8, 7 15, 2 17, 4 21, 4 25 হচ্ছে না। তাহলে এটা 9 দিয়ে যাচ্ছে না যখন, তাহলে 11 দিয়ে দেখবো না। তাহলে পরেরটা দেখি, 3 1 4, আচ্ছা 9 7 16, 16 আর 9 25, আর 2 27, এটা 9 দিয়ে যাচ্ছে, তাই না? 27 যেহেতু 9 দ্বারা বিভাজিত সংখ্যা, তাহলে 11 দিয়ে এটা করে দেখবো। তাহলে 5 আর 1 6, আর 6 15, 7 আর 3 10, 10 আর 2 12। তা 15 থেকে 12 যদি বাদ দিই তাহলে কত হয়? 3। তাহলে এটা হচ্ছে না, কাটা। তাহলে 11 দিয়ে যাচ্ছে না, তাহলে এই সংখ্যাটি 99 দ্বারা হবে না। নেক্সট দেখি, 9 1 10, 3 13, 4 17, 6 23, 4 27, এটাও 27 হচ্ছে। এবার দেখি এটা 11 দ্বারা যায় কিনা। অযুগ্ম ঘরেরগুলো দেখি, 9 3 12, 6 18, আর 4 4 8, আর 9, তাই না? 18 আর 9 বাদ দিলে কত হয়? 9 হচ্ছে না, এটাও কাটা। 9 11 দ্বারা বিভাজ্য না, তাহলে পড়ে থাকলো কি ডি। তাহলে ডি আমার অ্যান্সার হবে। তাও করে দেখি, 2 1 1 2, 4 6, 9 4 4 5 18, 9 দ্বারা বিভাজ্য, তাই তো? তাহলে এবার দেখি 11 দ্বারা বিভাজ্য কিনা। 4 1 5, 5 আর 4 9, 5 আর 3 8, ওটাকে 9। তাহলে 9 মাইনাস 9 কত হয়? 0। কী বলেছিলাম 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? ওর যুগ্ম এবং অযুগ্ম স্থানে যে যোগফলগুলো বেরাবে সেই যোগফলগুলোকে যদি বিয়োগ করে যদি শূন্য আসে অথবা 11 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা আসে, তাহলে সংখ্যাটি পুরো সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। তাহলে কি 0 এসছে 11 দ্বারা বিভাজ্য, আবার 9 দ্বারা বিভাজ্য 27 এসছে যেহেতু, সেটা 18 এসছে যেহেতু, তাহলে কি এই ডি অ্যান্সার। তাহলে এই সংখ্যাটি কি 99 দ্বারাও বিভাজ্য। ঠিক আছে, এই অঙ্কগুলো এইভাবে করব। নেক্সট যাওয়া যাক 6 নম্বর অঙ্কে। একদম সহজ, এই অঙ্কটা মুখে মুখে হয়ে যাবে। দেখো সিডিএস 1997 পরীক্ষায় দিয়েছে, বলছে কোন সংখ্যাটি দ্বারা এই 6টা 5 বিভাজ্য। তাহলে আমরা নিয়ম কি জেনেছি, যে তোমার এরকম 6টা একই অঙ্ক যদি রিপিট হয়, বা 1 1 1 1 1 1, 6টা 1, বা 6টা 2, ঠিক আছে, এরকম সংখ্যা থাকলে ওগুলো কী কী দ্বারা বিভাজিত হবে? 3 7 11 13, আর কি 37 39। তাহলে এখানে অপশানে দেখো 7 বাদ দিয়ে আর একটাও কি মিলছে না, তাহলে অ্যান্সার কী হবে? 7। ঠিক আছে, নেক্সট যাওয়া যাক। নেক্সট দিয়েছে দেখো 7 5, একটা স্টার দিয়েছে, মানে ওইখানে কোন সংখ্যাটি হবে, তারপর 7 5 বলছে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে স্টার স্থানে কোন অঙ্কটি বসবে। তাহলে এই স্থানে এই ফাঁকা জায়গাটায় আমরা একটা করে সংখ্যা বসিয়ে দেখব।
আর 3 দ্বারা বিভাজ্যতার রুলসটা কি আমরা জানি যে সংখ্যার অঙ্কগুলির যোগফল কী হবে, 3 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা আসলে তাহলে পুরো সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য। তাহলে চলো দেখি, 7 আর 5 12, 7 আর 5 12, 12 12 24, 24 এমনি 3 দ্বারা বিভাজ্য, কিন্তু এখানে তো একটা সংখ্যা বসিয়ে দেখতেই হবে আমাকে, তাই না? তাহলে চলো 4 বসিয়ে দেখি, 4 বসালে কী হবে, 24 আর 4 কত, 28, যাচ্ছে না। 7 বসাই, 31, যাচ্ছে না, কাটা। যদি 9 বসাই, 24 আর 9 কত হয়, 33, তাহলে এটা কি যাচ্ছে, 3 দ্বারা বিভাজ্য তো এটি, তাই না? তাহলে 9 আমার এখানে শূন্যস্থানে কী বসবে, 9, 7 সি। তাহলে এই অঙ্কগুলো আমাকে এইভাবে করতে হবে। চলো তাহলে নেক্সট 8 নম্বর অঙ্কে যাওয়া যাক। দেখো এই অঙ্কটা দিয়েছে 21,345 সংখ্যাটির ঠিক পূর্ববর্তী কোন সংখ্যাটি 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। আমাকে এই 21,345 এটা দেখতে হবে না, ঠিক আছে, এটা আমাকে দেখতে হবে না, এটা আমাকে বিভ্রান্ত করার জন্য দিয়েছে। আমাকে এই সংখ্যাগুলো দেখবো এর মধ্যে কোনটা 11 দ্বারা বিভাজ্য যায়। তাহলে 11 দ্বারা বিভাজ্যতার রুলসটা আমাকে জানতে হবে। কী বলেছিলাম যে একই কথা, যুগ্ম অযুগ্ম ঘরে সংখ্যাগুলোকে যোগ করে নিয়ে তাদের যোগফলটাকে পরস্পরের সাথে বাদ দিয়ে যদি আমার 0 অথবা 11 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা বেরায়, তাহলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। চলো তাহলে দেখি, 2, প্রথমে এটা দেখি, 2, 1, 3, 3, 8, তাহলে 3 আর 2 5, 8 আর 5 13, 3 আর 4, তাহলে 13 থেকে 4 বাদ দিলে কত হয়, 9, নিশ্চয়ই যায় না। পরেরটা দেখি বি, 2, 1, 3, 3, 9, তাই 3 আর 2 5, 9 আর 5 14, 3 আর 4, 14 থেকে 4 বাদ দিলে কত হয়, 10, এটাও যায় না। নেক্সট দেখি চলো, 2, 1, 3, 4, 0, 3 আর 2 5 আর যোগ 0 5, আর 4 আগে 5, তাহলে 5 মাইনাস 5 কি হয়, 0, তাহলে কি 0 আসছে, তাহলে এটা যেতে পারে। পরেরটা একবার দেখে নিই চেক করে, 3 আর 2 5, 9 বাজে 14, ঠিক আছে, 9 3 12 2 14, আর 2 1 3, দেখেছ? তাহলে আমাকে কোনটা নিতে হবে বলেছে, ঠিক পূর্ববর্তী কোন সংখ্যাটি। দেখো এই সংখ্যাটাও যাচ্ছে 11 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটাও যাচ্ছে 11 দ্বারা বিভাজ্য, তাহলে কি এই 14 মাইনাস 3 কত, 11 তো, তাহলে যাচ্ছে তো, এটাও যাচ্ছে, এটাও যাচ্ছে, তাহলে কোনটা নেব, বেশি কাছাকাছি কোনটা আছে। তাহলে আমাকে এটা ফ্যাক্ট করছে, তাই না, এটা আমাকে এমনি দেয়নি, সরি বলতে ভুল হয়েছে একটু, তাহলে আমাকে এমনি দেয়নি। তাহলে এর কাছাকাছি কোন সংখ্যাটা আছে, তাহলে 21,340, তাহলে এই সংখ্যাটি আমাকে নিতে হবে, ঠিক আছে, কারণ এটা একটু দূরে আছে ওর থেকে। তাহলে আমাকে পূর্ববর্তী, ঠিক পূর্ববর্তী কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য বলেছে, তাহলে আমাকে নিতে হবে কি 21,340, ঠিক আছে। তাহলে আমাদের এই অঙ্কগুলো একটু বুঝে শুনে করতে হবে। অঙ্কটা এই জন্য আমাদের দরকার কি, অঙ্কটাকে পুরোপুরি ভালোভাবে পড়ার। দেখো আমি পড়তে একটু ভুল করেছিলাম বলে তোমাদের বললাম যে এটা কাজে লাগবে না, ঠিক আছে, কিন্তু পরে অঙ্কের শেষে এসে এটাই আমার কাজে লাগলো। কারণ কি, যখন দেখলাম দুটোই কি একই, দুটোই বিভাজ্য যাচ্ছে 11 ধারা, তখন আমাকে অঙ্কটা পড়তে হলো আবার। তাহলে নেক্সট যাওয়া যাক। বলছে একটি ভাগ অঙ্কের ভাজক ভাগশেষের 5 গুণ এবং ভাগফলের 16 গুণ, 25 গুণ, তাহলে ভাগফল যদি 16 হয় তাহলে ভাজ্য কত। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, আগে ফর্মুলাটা লিখে নিই। ভাজ্য সমান সমান কি, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে, জানলাম। এবার আমরা জানবো কি,
যে ভাগ অঙ্কে কোনটা ভাজক কোনটা ভাজ্য সেটা জানবো। তাহলে আমরা যাকে ভাগ করি, কি বললাম, যাকে ভাগ করি সেটা হচ্ছে ভাজ্য, ঠিক আছে। আর যার দ্বারা ভাগ করি সেটা হচ্ছে কি, ভাজক। আর ভাজককে ভাজ্য মানে ভাগ করার পর যেটা বেরাবে ফল হিসেবে সেটা হচ্ছে কি, একটু ভাগফল। আর শেষে রিমাইন্ডার যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কি, রিমাইন্ডার বা ভাগ শেষ, ঠিক আছে। তাহলে এইটুকু আমরা জানলাম। তাহলে নিশ্চয়ই এখানে দেখো বলেছে ভাজক ভাগশেষের 5 গুণ, ভাগশেষের 5 গুণ হচ্ছে ভাজক। আবার কি বলেছে, ভাগফলের 25 গুণ, ভাগফল দিয়ে দিয়েছে 16, তাহলে ভাগফলের জায়গায় 16 বসাই, 16। তাহলে ভাগফলের 25 গুণ হচ্ছে আমার ভাজক, তাহলে কি 25 × 16 করলে কত হবে, 400, তাই তো। এবার কী বলেছে, ভাগশেষের যেহেতু 5 গুণ হচ্ছে কি ভাজক, তাহলে নিশ্চয়ই 400/5 করি, কোথায় 80, তাহলে কি 80 হচ্ছে কি ভাগশেষ। তাহলে তিনটেই পেয়ে গেলাম। কী পেয়ে গেলাম, ভাজক পেয়ে গেলাম 400, ভাগফল পেয়ে গেলাম 16, দিয়ে দিয়েছে যেহেতু এটা, ভাগশেষ পেয়ে গেলাম 80। এবার এটাকে আমি যদি সিম্পলিফাই করি তাহলে কী হবে, 400 × 6400 যোগ 80 কত হবে, 6480। তাহলে এটাই হচ্ছে আমার কি, ভাজ্য, ঠিক আছে। আমাদের পরীক্ষা হলে সবসময় একটা জিনিস কনফিউশন করে, এই ভাজক আর ভাজ্য। আমরা অনেক সময় এটাকে এর জায়গায় লিখি, এটাকে এর জায়গায় লিখে দিই। এই জিনিসটা যাতে আমরা ভুল না করি, এই জন্য আমাদের কী দরকার, বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। অনেক সময় সহজ সহজ জিনিসে আমরা পরীক্ষায় ভুল করে আসি। তাহলে চলো আজকে লাস্ট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কটা দেখে মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু সহজ। কী বলছে, 4^61 + 4^62 + 4^63 + 4^64 + 4^65। এই সমস্ত কী করবো আমরা, অঙ্কটি কত দ্বারা বিভাজ্য এটা দেখার জন্য ওকে এখান থেকে কমন নিতে হবে। এখানে দেখো কমন যে সব থেকে ছোটো কোনটা, এটা। তাহলে এখানে যদি 4^61 আমি যদি কমন নিই তাহলে কী পড়ে থাকছে, এখানে 1 পড়ে থাকছে প্রথমটাই, তারপর এটা 4^1, 4^2, 4^3, 4^4, ঠিক আছে। তাহলে কি এটা যেমন আছে তেমন রেখে দিই। 1 4-এর মাথায় 1 থাকলে কি 4ই হবে, 4 স্কোয়ার কি 16, 4 কিউব 64, 4^4 হয় 256, ঠিক আছে। এবার এগুলোটাকে এবার যোগ করতে হবে আমাকে। যোগ করলে কী বেরাবে, 5, 16×5 = 21, 21 আর 64 কত, 85, 256কে 85 দিয়ে যদি যোগ করি, চলেছে 11 তাহলে 1, 341, তাহলে 4^61 × 341। এবারে দেখতে হবে 341টা 3, 11, 13 না 17, এদের মধ্যে কোনটা দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্যতার রুলস কী জানি আমরা, যে অঙ্কগুলোকে যোগ করে দেখতে হবে। তাহলে 4 3 7 1 8 যাচ্ছে না। 11 দ্বারা বিভাজ্যতার রুলসটা কী জানি, যে যুগ্ম অযুগ্ম ঘরের অঙ্কগুলো কি যোগ করে নিয়ে বিয়োগ করে নিলে 0 যদি বেরায় তাহলে কী হবে, অঙ্কটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে কি এটা কী বেরাচ্ছে, 3 × 4, আর 4-এর এখানে তো কিছু নেই, তাহলে 4 - 4 কত হয় 0, তাহলে কি এটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে
পুরো সংখ্যাটি এই টোটালি পুরোটা 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, পরেরগুলো আমাকে আর দেখার দরকার নেই, যেহেতু এখানে আমার মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ টু অল অফ ইউ।